প্রতারক টাকা নিতে এসেও নিতে পারেনি, কিন্তু আসল শকটা অন্য জায়গায়। বিকাশের হেড অফিসে কমপ্লেন করার পরেও তারা মুখের উপর বলে দিল তাদের কিছুই করার নেই। ঘটনাটা বলি। আজ এক প্রতারক আমাকে ফোন করে বলল তার ছোট ভাই নাকি ভুল করে আমার নম্বরে 21,500 টাকা পাঠিয়েছে। ভাই আমি স্বর্ণী মার্কেট থেকে বিকাশ নিগতের একটা এজেন্ট দোকানদার কথা বলতেছিলাম। আপনার যে নাম্বারে আমার ছোট ভাই মাত্র 22 টাকা পাঠাচ্ছে, আপনার এখানে ভুল করে বিকাশের মাধ্যমে 21,500 টাকা পাঠাই দিয়েছে, এটা আপনি খেয়াল করে দেখছেন? আমি চেক করে দেখি মেসেজ এসেছে, কিন্তু সেটা বিকাশ থেকে না, সাধারণ নাম্বার থেকে ফেক মেসেজ। আমি ধরলাম তার চুরি, ভাবলাম এখানেই শেষ। না, গেলাম বিকাশের ভালুকা অফিসে, ভাবলাম তারা অ্যাকশন নেবে, কিন্তু না, তারা আমাকে বলল আপনার তো ক্ষতি হয়নি, তাই আমরা কিচ্ছু করতে পারবো না। চিন্তা করুন, সে একটি এজেন্ট নাম্বার দিয়ে প্রতারণা করছে, আর অফিস বলছে তারা দেখবে না। চোখের সামনে দেখলাম বয়স্ক মুরব্বীরা ভাতার টাকা হারিয়ে হাউমাউ করে কাচ্ছে, আর এরা বলছে ক্ষতি হওয়ার পর আসবেন। ক্ষতি হওয়ার আগে ব্যবস্থা নেবে না কেন? এই বিচারহীনতার সুযোগেই তো প্রতারকরা মাথায় চড়ে বসেছে। এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।